অ্যারেস্ট হওয়ার পরে পরেই আবার জামিন পেয়ে গেল। তা 2026 বিধানসভা নির্বাচন, কলকাতার ব্রিগেডে গৌরিক তাণ্ডব। বাংলায় কি সেই তাণ্ডব শুরু হয়ে গেল? গত রবিবার 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরএসএস ঘনিষ্ঠ একটি সংগঠন গীতা পাঠের আসর বসিয়েছিল। লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কিন্তু সেই গীতা পাঠে ছন্দপতন ঘটল অন্য একটি ঘটনাকে ঘিরে। একজন হকার, নিরীহ প্যাটিস বিক্রেতা, গরিব মানুষ, এরকম অনেক হকার কলকাতার ব্রিগেড সহ কলকাতার ধর্মতলার চত্বরে তারা বিভিন্ন অনুষ্ঠানে, সভায়, কেউ লজেন্স, কেউ বাদাম, কেউ প্যাটিস, কেউ বা অন্য কিছু হকারি করে বেড়ায়। ঠিক ওই দিনই অনেক মানুষের সমাগম দেখে প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল, মোহাম্মদ সালাউদ্দিনরা তারা প্যাটিস বিক্রি করতে ওখানে ঘোরাঘুরি করছিল। কিছু মানুষ তাদের কাছে প্যাটিস কিনতে চায়। ভেজ প্যাটিস ছিল, তাদের কাছে চিকেন প্যাটিসও ছিল। তাদের কাছে চিকেন প্যাটিস আছে এটা জানার পরে বেশ কিছু সন্ডা মার্কা যুবক এবং তাদের মধ্যে একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, পা নেই, যার নাম সৌমিক গোলদার, একেবারে গৌরিক উত্তরীয়, গৌরিক তিলক টানা বেশ 15-20 জন মিলে তাণ্ডব চালালো এই সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন শেখ রিয়াজুল সহ বেশ কয়েকজন হকারের বিরুদ্ধে। কেন তারা এই ধর্মতলা চত্বরে, ব্রিগেড চত্বরে কেন তারা প্যাটিস বিক্রি করছে, আবার চিকেন প্যাটিস? তাদেরকে ইচ্ছা মতো মারধর করা হয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে, তাদের সমস্ত যে প্যাটিসগুলো, তাদের যে ব্যবসার সমস্ত জিনিসপত্রগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, আর্থিকভাবে ক্ষতি করা হয়েছে। এবং সেখানে যখন জানতে পেরেছে এই শেখ রিয়াজুল বা মোহাম্মদ সালাউদ্দিনদের ধর্ম পরিচয় তারা মুসলিম, এটা জানার পরেই তাদের উপরে যে অত্যাচার এবং নিপীড়ন অনেকটাই বেড়ে গেছিল তা বলাই বাহুল্য। সেই বিতর্ক বেশ কয়েকদিন ধরে তোলপাড় বাংলার রাজনীতি, চাপানুতোর। কিন্তু সেই সমস্ত কালপ্রিট যারা আজকের উত্তরপ্রদেশ বা গোবলয়ের মতোই পশ্চিমবঙ্গেও মব লিঞ্চিং শুরু করেছে, মুসলিম পরিচয়ের পাওয়ার পরে নিরীহ গরিব প্যাটিস বিক্রেতা বা হকার তাদের উপরে অত্যাচার নামিয়ে এনেছে। তাদেরকে যারা করেছে সেই সমস্ত কালপিটদেরকে খুঁজে বের করতে হবে। সংখ্যাটা কম নয়, 15-20 জন মিলে এই তাণ্ডব চালিয়েছিল। নিরীহ 2 জন তো বটেই, আরো কয়েকজন হকারের ওপরে তারা অত্যাচার চালিয়েছিল। দাবি উঠেছিল অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির। অবশ্য শেষমেশ গ্রেপ্তার হয়েছিল 3 জন। গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর রাত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী উত্তর 24 পরগনা থেকে। সৌমিক গোলদার যে মূল আসামি, প্রতিবন্ধী, যার নাকি একটি পা নেই, তার 23 বছর বয়স। স্বর্ণেন্দু চক্রবর্তী 32 বছর, আর হুগলির তরুণ ভট্টাচার্য, 3 জন গ্রেপ্তার হয়েছে। 15 থেকে 20 জনের যারা অভিযুক্ত তাদের মধ্যে 3 জন গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছিল। তার মধ্যে একটি ছিল 299 বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতার, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। ছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মারধর এবং বিক্রেতাদের প্যাটিস নষ্ট করা, একত্রে হিংসামূলক কাজ এবং মেরে ফেলার হুমকি সহ। ময়দান থানায় 2টি এফআইআর হয়। একটি এফআইআর করেছিল শেখ রিয়াজুল, যে আরামবাগ থেকে প্যাটিস বিক্রি করতে এসছিল, বা যে ধর্মতলা বা ব্রিগেড চত্বরে বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠানে বা রাস্তায় ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করে। আর একজন তফসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। সেই 2টো এফআইআরে
আজকের এই তিনজন মাত্র গ্রেপ্তার হয়েছিল এবং তিনজনকেই আজকের কলকাতার আদালতে, ব্যাংশালা আদালতে তাদেরকে তোলা হয়, কিন্তু তিনজনেই আজকের জামিন পেয়ে যায়। এবং বিশেষ করে যে সৌমিক গোলদার, তার এই প্রতিবন্ধকতা বা শারীরিক প্রতিবন্ধী হওয়ার জন্য এবং তার নাকি ক্যান্সার রোগ আছে, এই দাবি জানিয়ে আসামি পক্ষের আইনজীবী সওয়াল করেন। সরকারি পক্ষের আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় সর্বতোভাবে তাদের জামিনের বিরোধিতা করা সত্ত্বেও আদালত তাদেরকে জামিনে মুক্তি দেন। অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে, রাত্রে গ্রেপ্তার, পরদিন দুপুরেই তিনজন জামিন পেয়ে গেল, বাকিরা এখনো অধরা। কিন্তু সবচেয়ে ভাবাচ্ছে 2026 বিধানসভা নির্বাচন, কলকাতার ব্রিগেডে গৌরিক তাণ্ডব, গীতা পাঠের আসর। গীতা পাঠ ধর্মগ্রন্থ, অবশ্যই সেখানে কারো সকলের স্বাধীনতা আছে, পড়তে পারে, কিন্তু গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, তাদের জন্য ব্রিগেডে বা ময়দানে আসর বসাতে হবে, এটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিতর্ক আছে এবং থাকতেই পারে। কিন্তু সেখানে প্যাটিস বিক্রি করার জন্যে কাউকে পেটানো হবে। কে আমিষ খাবে, কে খাবে না, যে খাবে না সে খাবে না, কিন্তু সেখানে সে তো ব্রিগেডে ফাঁকা মাঠে কে খাবে খাবে না তো তাদের জানার কথা নয়। সে ভেজ প্যাটিস রাখতে পারে, কেউ চিকেন প্যাটিস রাখতে পারে, যে খাবে না সে খাবে না, কিন্তু কে কি খাবে, কে কি পরবে, কে কি বিক্রি করবে, এটা কি গোবলয়ে যেভাবে উগ্র যে সমস্ত গেরুয়া তাণ্ডব বাহিনী যেভাবে তাণ্ডব চালাচ্ছে, মব লিঞ্চিং করছে, করে বেড়াচ্ছে, করেও তারা বহল তবিয়তে পার পেয়ে যাচ্ছে, বাংলায় কি সেই তাণ্ডব শুরু হয়ে গেল? বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে তার আলামত দেখা যাচ্ছে। এখন গেরুয়া বাহিনীর অন্যতম যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, প্রতিদিন তারা স্বপ্ন দেখছে যে 2026 তারা ক্ষমতায় আসবে। তাদের নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, আজকে শ্রমিক ভট্টাচার্যরা একেবারে গরম গরম সাম্প্রদায়িক প্রোপাগান্ডা প্রতিদিন ছড়াচ্ছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের নিরীহ হকারদের উপরে যদি এইভাবে অত্যাচার নেমে আসে, তাহলে বাংলায় এই দুর্যোগ এবং এই যে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? অ্যারেস্ট হওয়ার পরেই আবার জামিন পেয়ে গেল, তাহলে তো ভবিষ্যতে এই সমস্ত শক্তি, এই গেরুয়া ভৈরব বাহিনী, তারা যে আরো তাণ্ডব চালাবে তাই বলাই বাহুল্য। রাজ্য প্রশাসন যদি এই সমস্ত ভৈরব বাহিনীদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারে, তাহলে কিন্তু এই সৌমিক গোলদারদের মতো মানুষজন তারা যে বাংলা জুড়ে আরো কঠিন তাণ্ডব শুরু করতে পারে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি অঙ্কুরেই যদি এই সমস্ত কালপিটদেরকে বিনাশ করা না যায়।